আজকের বলবো ১৬ সোমবার ব্রতের কিছু নিয়মাবলী এবং কিছু পদ্ধতি। ১৬ সোমবার ব্রত একটি সুফলদায়ক হিন্দু ব্রত, যা মূলত ভগবান শিবের উদ্দেশ্যে পালন করা হয়। জীবনের বিভিন্ন দোষ ও বাধা কাটাতে নারী পুরুষ নির্বিশেষে এই ব্রতটি করতে পারেন। ১৬টি সোমবার এই ব্রত করতে হয়। এই ব্রত করলে যে কোনো মনস্কামনা, শান্তি, সমৃদ্ধি এবং আকাঙ্ক্ষা পূরণ হয়। শ্রাবণ মাস, কার্তিক মাস বা ফাল্গুন মাসের শুক্লপক্ষের যে কোনো সোমবার থেকে শুরু করা হয় এই ব্রত। পরপর ১৬টি সোমবার এই ব্রত পালন করতে হয়। তবে শ্রাবণ মাসে ব্রত শুরু করা সবথেকে শুভ বলে মানা হয়। এরপর পরপর ১৬টি সোমবার এটি পালন করা উচিত। দেবাদিদেব মহাদেব অল্পেতেই খুশি হন, কিন্তু এই ব্রত পালনের কিছু নির্দিষ্ট নিয়মাবলী অনুসরণ করতে হয়, যার মধ্যে রয়েছে ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ হয়ে ভগবান শিবের পুজো করা এবং কিছু নির্দিষ্ট খাবার খাওয়া থেকে বিরত থাকা। আমরা জেনে নিই পুজোর উপকরণগুলো কি কি লাগবে। দুধ, দই, ঘি, মধু, চিনি, বেলপাতা, আকন্দ ফুল বা আকন্দ ফুলের মালা, অপরাজিতা ফুল যদি পাওয়া যায় খুব ভালো, ধুতরা ফুল, বেলপাতা, বেলপাতাগুলি অবশ্যই যেন ছেঁড়া না হয়, দূর্বা, সাদা চন্দন, ফল, মিষ্টি। ফলের মধ্যে বেল এবং কলা যদি পাওয়া যায় অবশ্যই রাখবেন। অষ্টগন্ধা, মহাদেবকে তিলক করার জন্য। যদি অষ্টগন্ধা না পাওয়া যায় সাদা চন্দন দিয়ে তিলক করতে পারেন। আরতি করার জন্য কর্পূর রাখবেন, আতপ চাল, ধূপ, ঘিয়ের প্রদীপ, একটি পিতল এবং একটি তামার ঘট নেবেন, কারণ তামার ঘটের দুধ দিয়ে মহাদেবকে অভিষেক করা যায় না, তার জন্য পিতলের ঘটের প্রয়োজন হয়, এবং গঙ্গা জল। কোনো উপকরণ না পাওয়া গেলে তার বিকল্প হিসাবে আপনি জল দিয়ে অভিষেক করতে পারেন। সোমবার ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে নিতে হবে। স্নান করে শুদ্ধ পোশাক পরে মহাদেবের পুজোয় বসতে হবে। প্রথমে শিবলিঙ্গটি একটি পাত্রে রাখতে হবে উত্তর দিকে মুখ করে। প্রথমে একটি প্রদীপ এবং ধূপ অবশ্যই জ্বালিয়ে নেবেন। তারপরেই মহাদেবের অভিষেক করা শুরু করবেন। একে একে জল, দুধ, দই, ঘি, মধু, চিনি এগুলি মহাদেবকে অর্পণ করবেন। প্রত্যেকটা জিনিস অর্পণ করার পরে অবশ্যই জল অর্পণ করতে হবে। এরপর শিবলিঙ্গটি অবশ্যই সুন্দরভাবে মুছে দেবেন এবং অষ্টগন্ধা অথবা সাদা চন্দন দিয়ে তিলক এঁকে দেবেন এবং যে বেলপত্রটি অর্পণ করা হবে সেই বেলপত্রেও অষ্টগন্ধা অথবা সাদা চন্দন লাগিয়ে তারপরেই মহাদেবকে অর্পণ করবেন। মহাদেবকে অবশ্যই একটি পৈতে দেবেন এবং একে একে আতপ চাল, একটু সিদ্ধি এগুলো মহাদেবকে অর্পণ করবেন। আকন্দ ফুল, অপরাজিতা ফুল, ধুতরা ফুল, যে ফুলই আপনি পাবেন সেটা মহাদেবকে অর্পণ করার পরে ফল, মিষ্টি এগুলো ভোগ হিসাবে দেবেন। এরপরে আপনি প্রদীপ এবং ধূপ এগুলো দিয়ে মহাদেবকে আরতি করুন। কর্পূর আরতি অবশ্যই করবেন। মহাদেবকে যে বিশুদ্ধ জল অভিষেক করবেন সেই জলে অবশ্যই গঙ্গা জল কিন্তু মিশিয়ে নিতে হবে। মহাদেবকে জল, দুধ, দই, ঘি, মধু
এগুলো অর্পণ করার সময় অবশ্যই ওম নমঃ শিবায় এই মন্ত্রটি পাঠ করবেন, অথবা মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি পাঠ করতে পারেন। সব শেষে মহাদেবকে প্রণাম করুন এবং নিজের ভুলের ক্ষমা চান। মহাদেবকে বলুন, আপনার পুজোয় যদি কোনো ভুল হয়ে থাকে মহাদেব যেন অবশ্যই আপনাকে ক্ষমা করেন। এরপরে আপনার মনস্কামনা বলে মহাদেবের কাছে প্রার্থনা করুন। সব শেষে আপনার মনস্কামনার কথা নন্দী মহারাজের কানে জানান, কারণ নন্দী মহারাজ একমাত্র যিনি যে কোনো সময় ভগবানের কানে গিয়ে আপনার মনের কথা পৌঁছে দিতে পারে। তাই নন্দী মহারাজকেও ফুল মিষ্টি দিয়ে পুজো করুন। এই দিন অবশ্যই 16 সোমবারের ব্রতকথা শুনুন, শিবের অষ্টতর শতনাম পাঠ করুন এবং সন্ধ্যাবেলা আবার আরতি করুন এবং মহাদেবকে বিশুদ্ধ জল অর্পণ করুন এবং সেই জল কিছুটা সংগ্রহ করে রেখে দিন। সেই জল খেয়ে আপনার উপবাস ভঙ্গ করুন। এবার জেনে নিই এই দিন কি কি খেতে হবে। এই দিন অবশ্যই নুন ছাড়া খাবার খাবেন। ব্রত যারা পালন করেন তারা ফল, দুধ, মিষ্টি এগুলো খেয়ে থাকেন। যারা একদম লবণ ছাড়া চলতে পারেন না তারা অবশ্যই সৈন্ধব লবণ অথবা সামুদ্রিক লবণ যেটাকে বলে সেটা ব্যবহার করতে পারেন। লুচি খেতে পারেন, সাবু খেতে পারেন, ছোলা খেতে পারেন। এই সব জিনিস এই দিন খেয়ে থাকা উচিত। সমস্ত নিয়ম কানুন পালনের সাথে সাথে অবশ্যই মনে দৃঢ় ভক্তি, বিশ্বাস এবং শ্রদ্ধা দিয়ে এই ব্রত পালন করতে হয়, তাহলে খুব সহজেই মনস্কামনা পূর্ণ হয়। এই ব্রত জীবনে আসা যে কোনো রকম সমস্যা দূর করে দেয়, আমাদের জীবনে এনে দেয় শান্তি। আমাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আসে এবং খুব সহজেই মহাদেবের কৃপা লাভ করা যায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।